শেয়ার এই সিস্টেমটা সত্যিই ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনাদের কাছে একটা জিনিস দেখাই আমি। এইগুলো আপনার আশেপাশে যা দেখতেছেন সবই হচ্ছে কোম্পানি, কিংবা এই সাইডেও যা দেখতেছেন এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে কোম্পানি। তো আজকে আমার কাজগুলো হচ্ছে কোম্পানির মানে ইয়াতেই। তো যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যে কথাগুলো শুনলে আপনাদের কাজে আসতে পারে, এবং যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন ওদের বেশিরভাগ কাজে লাগবে। আর এখন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কি সেগুলো আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলবো, এবং এখানকার যে পরিবেশটা সেইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তবে প্রথমে বলি, দেখেন মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র যেখানে রাস্তাঘাটে কোনো ব্যানার নেই। আর আমাদের বাংলাদেশে নির্বাচন হোক কিংবা না হোক, ব্যানার রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় ব্যানার থাকবে। এখানে কোনো ব্যানার থাকবে না। আর এগুলো হচ্ছে মনে করেন শুধু একমাত্র পতাকা ছাড়া এর বাহিরে কোনো কিছু রাখবে না এখানে। এই জন্যই মালয়েশিয়ার শহরটা মানে মালয়েশিয়াটা মানে এমনি অনেকটাই ভালো লাগে। একটা সাজানো গোছানো শহর বললেই চলে। আচ্ছা, যে কথাটা আপনাদেরকে আমি বলতেছি, এই যে এই পাশে কিন্তু রাস্তা, ওই পাশে আমার সামনে রাস্তা, কিংবা এই দিকেও রাস্তা। তো এই যে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, চাইলে কিন্তু মানুষের রাস্তাঘাটে কিন্তু গাড়ি রাখতে পারতো, চাইলে রাস্তাঘাটে গাড়ি রাখতে পারতো। তো এই দেশে এই নিয়মটা নাই যে রাস্তাঘাটে গাড়ি রাখা যায়। বাংলাদেশে কিন্তু যেখানে মনে চায় সেখানেই কিন্তু গাড়ি রাখে। আর বাংলাদেশে আসলে নিয়ম আর মালয়েশিয়ার নিয়মটা অনেকটাই তফাৎ। তো দেখেন মানে একটা গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা আছে, আপনি গাড়িগুলো এখানে রাখতে হবে। আপনি যদি মানে রাস্তায় কিংবা রোডে রাখেন, ওইখানে রাখলে আপনার নির্ঘাত জরিমানা গুনতে হবে। এটা হচ্ছে সত্য। মানে এই রাস্তায় গাড়ি রাখারও মনে করেন নিয়ম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি রাস্তায় গাড়ি রাখছেন কিনা মনে করেন প্রতি ঘন্টায় কিংবা মিনিটে মিনিটে বললে চেক দেওয়া হয়। মানে চেক দেওয়া দেখা যায় রাস্তায় গাড়ি কোনো পয়ডা আছে কিনা, যদি থাকে তাহলে ওই গাড়িটার ছবি উঠে মনে করেন নাম্বার প্লেটে করে সামনে একটা কাগজ দেওয়া হয়ে যাবে, মানে জরিমানা যেটা বলা হয়। তো এখানে মনে করেন যে গাড়ি রাখছে, এখানে দেখেন অন্য গাড়ি রাখছে, আর এখানে একটা গাড়ি হয়তো বা কী হয়েছিল বা পুড়ে গেছে। আচ্ছা, এখন মূল কথায় এসে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন ওদের উদ্দেশ্যে একটু কথা বলি। এই আমি ভিডিওটা লং করবো না, বলছে 3 মিনিট 15 সেকেন্ড, এর মধ্যে শেষ করে দেবো। তো মালয়েশিয়া যারা আসতে চাচ্ছেন আমি মনে করি আইসেন না এখন, কেউ কাগজপাতি জমা দিয়ে না। আর মালয়েশিয়া মানে এখনও কলিং খুলে নাই, বা সামনে খুলবে কি না সেটা আপনারাও জানতে পারবেন যে আসলে খুলবে কি না। আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পারে, আকাশে চাঁদ উঠলে কিন্তু একা কেউ দেখে না, সবাই দেখে। ঠিক তেমনই মালয়েশিয়া যে কলিং চালু হয় কিংবা খুলে আপনারাও শুনতে পারবেন। আর বর্তমানের কথা যদি বলেন মালয়েশিয়া, বর্তমানে মালয়েশিয়া সত্যি খুবই খারাপ পরিস্থিতি, মানে অনেকটাই খারাপ পরিস্থিতি। যারা কাজ করতেছে এবং যারা পুরানো ওরাই কিন্তু কাজ পাচ্ছে না। তাহলে আপনি নতুন এসে যে এখানে কাজ পাবেন বিষয়টা তা না। এইখানে মনে করেন অনেক লোক আমারই চোখের দেখা এখনও যারা 2023 মানে এই মালয়েশিয়া কলিং ঢুকছে, অনেকে কাজ পাইছে অনেকে পায় নাই, বাড়ি থেকে নিয়ে এসে খাইতেছে। আবার এই যখন ট্রাভেল পাস দিচ্ছে অনেকে রিটার্নও চলে যেতেছে। তো যারা টাকা পয়সা জমা দিবেন একটু সাবধানের সাথে মানে এ করে মানে সতর্কের সাথে টাকা পয়সাগুলো মানে জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ দালালে মিথ্যা কথা বলে, আগেও দালালে মিথ্যা কথা বলছে, এখনও বলবে এবং ভবিষ্যতে বলবে। কারণ এটা হচ্ছে দালালের নীতি, আর এটা হচ্ছে দালালের ইনকাম। মিথ্যা বললে ওদের ইনকাম হয়। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।